আপনার কি কখনো মনে হয় হাত পা হঠাৎ করে অবশ হয়ে যাচ্ছে, ঝিনঝিন করছে, সূচ ফোটার মতো অনুভূত করছেন এবং সাথে জ্বালাপোড়া করছে? এমনটা যদি হয় তাহলে এটা কিন্তু মোটেও সাধারণ বিষয় না। এটা হতে পারে আপনার শরীরের নার্ভগুলো, স্নায়ুগুলো ডে বাই ডে, দিন দিন ইনঅ্যাক্টিভ হয়ে পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, যার জন্য এইসব আপনি অনুভব করছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের আলোচ্য বিষয় হলো এইসব উপসর্গ কখন হয়, কেন হয়, কি কি লক্ষণ আপনি বুঝবেন নার্ভের সমস্যা হলে, এবং সাথে সবথেকে গুরুত্বপূর্ণ, এই সব সমস্যা হলে আমরা কি খাবার খাবো, কি পথ অবলম্বন করব, এবং ঘরোয়াভাবে এই সব সমস্যা থেকে কিভাবে আমরা স্মুথলি বেরিয়ে আসব। তাই চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে আমি সুকৃশীল, একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, সাথে একজন যোগা ইনস্ট্রাক্টর, ডক্টর বিআরসি ক্লিনিক, শিলিগুড়ি। প্রথমে ছোট্ট করে বুঝিয়ে বলি, নার্ভের সমস্যা বলতে আসলে বোঝায় কি। আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক্যাল ওয়্যার রয়েছে, ফ্যান রয়েছে, টিভি রয়েছে, লাইট রয়েছে, সেগুলোতে একটা নির্দিষ্ট সুইচ আছে। এবার সেই সুইচটা টিপলে আমাদের ফ্যান ঘরে, লাইট জ্বলে, টিভি চলে। ঠিক তেমনি আমাদের শরীরেও এরকম অনেক অনেক লাখ লাখ কোটি কোটি নার্ভ রয়েছে। আর এই নার্ভগুলোর কাজই হলো সিগন্যাল আদান প্রদান করা। আর যখনই এই নার্ভগুলো অকেজো বা শুকিয়ে যায় বা নষ্ট হতে থাকে, তখনই আমাদের শরীরের বিভিন্ন রকম সাইন এন্ড সিমটমস আমরা দেখে থাকি। যেমন প্রথম নাম্বার, অবশ হয়ে যাওয়া, হাত পাগুলো অবশ বা থপসে যাওয়ার মতো অনুভব হওয়া। 2 নম্বর, বার্নিং সেন্সেশন, জ্বালাপোড়া করা। 3 নম্বর, টিংলিং সেন্সেশন, ছুঁচ ফোটার মতো অনুভব হওয়া। 4 নম্বর, সর্বদা ক্লান্তি ক্লান্তি ভাব লাগা। 5 নম্বর, পেশির খিঁচুনি হওয়া, কখনো কখনো পুরো শরীরে একটা চিনচিনানি ব্যথা অনুভব করা। এই যাবতীয় সিমটমসগুলো যখন আপনি দেখবেন আপনার প্রতি সবগুলো মিলে যাচ্ছে, বুঝবেন আর কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আপনার শরীরের নার্ভগুলো অকেজো হতে শুরু করেছে, শুকিয়ে যেতে শুরু করেছে, নষ্ট হতে শুরু করেছে। আর এটার কারণ অনেক হতে পারে। এবার চলুন সেগুলো নিয়ে পরিষ্কার কথা বলি। বন্ধুরা, আমাদের শরীরে নার্ভ শুকিয়ে যাওয়ার পিছনে বা নার্ভ সঠিকভাবে কাজ না করার পিছনে প্রথম যে কারণটি হয়ে দাঁড়ায় সেটি হলো ভিটামিন বি টুয়েলভের অভাব। ভিটামিন বি টুয়েলভ মানেই হলো আমাদের শরীরের সেই ইলেকট্রিক্যাল ওয়্যার যে রয়েছে, মানে নার্ভগুলো যে রয়েছে, এই নার্ভগুলোর প্রধান খাদ্যই হচ্ছে ভিটামিন বি টুয়েলভ। তাই আমাদের শরীরে যখন সঠিকভাবে ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার আমরা খাই না, আমাদের ডায়েটে অন্তর্ভুক্ত থাকে না, তখনই কিন্তু এই সমস্যাটা হয়ে দাঁড়ায়। আরও সহজ ভাষায় বুঝিয়ে বলার জন্য একটা আমি এখানে চার্জার নিয়েছি। ঠিক যেমনি আমি বললাম কি আমাদের শরীরে অনেক অনেক স্নায়ু বা নার্ভ রয়েছে, আর সেই নার্ভগুলো এক একটি ইলেকট্রিক্যাল ওয়্যারের মতো। ঠিক যেমনি এই একটা চার্জিং প্লাগ এর এই ওয়্যারটা রয়েছে, ঠিক তেমনি আমাদের শরীরের নার্ভগুলো এক একটা তারের মতো কাজ করে, সিগন্যাল পাঠায়। ওকে, যখন আপনি ইলেকট্রিক্যাল বোর্ডে এই চার্জারটাকে প্লাগ ইন করছেন, তখন ইলেকট্রিক আপনার মোবাইলে গিয়ে চার্জ প্রদান করছে। ঠিক তেমনি আমাদের মাথা থেকে পা অবধি, পায়ের আঙ্গুল অবধি এরকম তার রয়েছে, বিছানো রয়েছে, তার কোটি কোটি তার বিছানো রয়েছে। আর এই তারের উপরে দেখতে পাচ্ছেন একটা সাদা কালারের কোট রয়েছে, কভার রয়েছে। ঠিক তেমনি আমাদের নার্ভের সাথেও একটা কভার রয়েছে, আর ওই নার্ভের কভারটাকে বলা হয় মাইলিন শেথ। বুঝিয়ে বলতে, এই আমি তারটা নিয়েছি, এই তারের ভিতরে আর একটি তার আছে, কিন্তু ওই তারের উপরে সাদা কালারের কোট করা রয়েছে, মানে একটা কভার রয়েছে, এটাই হচ্ছে মাইলিন শেথ। আর এই মাইলিন শেথের প্রধান খাদ্যই হচ্ছে এই ভিটামিন বি টুয়েলভ। তাই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে এই মাইলিন শেথ দুর্বল হয়ে যায়, সঠিকভাবে কাজ করতে পারে না। তখনই আমরা জ্বালা পড়া অনুভব করি, অবসতা অনুভব করি, সূচ ফোটার মতো অনুভব হয়, ক্লান্তি ক্লান্তি লাগে, এবং অন্যান্য অনেক সমস্যা আমরা অনুভব করে থাকি। এই ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবারগুলো কোথায় পাওয়া যায় সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। 2 নম্বর যে কারণে আমাদের নার্ভ দুর্বল হয়ে পড়ে বা অবশ লাগে বা জ্বালাপড়া করে বা সূচ ফোটার মতো অনুভব করে থাকি, সেটি হচ্ছে ডায়াবেটিস, যেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি সমস্যা। তাই যে সকল ব্যক্তিরা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন বা ডায়াবেটিসের জন্য দীর্ঘদিন থেকে মেডিসিন, ইনসুলিন নিয়ে আসছেন, সে সকল ব্যক্তিদের প্রতি আমি রিকোয়েস্ট করে বলবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হয় এই ডায়াবেটিসের মেডিসিন, ইনসুলিন থেকে বেরিয়ে আসুন। আদারওয়াইজ আপনারা কিন্তু এই সব সমস্যায় পড়তে পারেন। 3 নম্বর, রক্ত সঞ্চালন যদি আমাদের শরীরে সঠিকভাবে না হয়, ব্লাড সার্কুলেশন যদি ঠিকঠাকভাবে আমাদের পুরো শরীরে সার্কুলেট যদি না করতে পারে, সেক্ষেত্রেও আমরা অসারতা অনুভব করি, অবসতা অনুভব করি, জ্বালাপড়া অনুভব করে থাকি। তো যাই হোক, এই কয়েকটা কারণ ছাড়াও আপনি যদি লাইফে বেশি পরিমাণে স্ট্রেস নেন, টেনশনে থাকেন, সবসময় একটা টেনশন অ্যাংজাইটিতে ভুগছেন, এবং সাথে বেশি পরিমাণে অ্যালকোহল, স্মোকিং করছেন, এক চেয়ারে বসে দীর্ঘ সময় কাজ করছেন কম্পিউটার, মোবাইলে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এবার আমরা কথা বলবো এই সমস্যা থেকে কাটিয়ে তোলার জন্য আমরা কি কি খাবার খাবো এবং কি কি পথ অবলম্বন করব। কারণ শুধু খাবার খেলেই হবে না, সাথে সাথে কিছু কিছু জিনিস আপনাকে একসেপ্ট করে নিতে হবে, তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক,
প্রথম নাম্বার যে খাবারটি খাবেন আপনি ভিটামিন বি টুয়েলভের জন্য, সেটি হলো, আমরা সকলে জানি দুধের মধ্যে সব থেকে বেশি ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায়। এই দুধ জাতীয় খাবারে, ডেইরি প্রোডাক্টসের মধ্যে সব থেকে বেশি ভিটামিন বি টুয়েলভ থাকে। কিন্তু আপনি যদি ভিটামিন বি টুয়েলভের জন্য দুধ খাচ্ছেন বা দুধ আপনার শরীরে সহ্য পাচ্ছে না, তাহলে আপনি ফার্মেন্টেশন মিলেট বানিয়ে খেতে পারেন। ফার্মেন্টেশন মিলেট মিনস ফক্সটাইল মিলেটস ভাতের মতো করে সেদ্ধ করে সেটা 10 থেকে 12 ঘন্টা, ঠিক যেমনি পান্তা ভাত আমরা করে খাই, সেই মিলেটসটাকে রান্না করার পরে ঠান্ডা করে সেটাকে সুতির কাপড় দিয়ে ভালো করে ঢেকে 10 থেকে 12 ঘন্টা পরে এটা আপনি হালকা ব্ল্যাক সল্ট মিলিয়ে খেতে পারেন। এটা আমাদের শরীরে প্রোবায়োটিক হিসেবে কাজ করে, প্রিবায়োটিক হিসেবে কাজ করে এবং আমাদের পেটে গিয়ে ভিটামিন বি টুয়েলভ তৈরি করতে সাহায্য করে। 2 নম্বর, ডিমের মধ্যে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায়। 3 নম্বর, কিছু সামুদ্রিক মাছ রয়েছে, সেখান থেকে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায়। তবে আমি বলবো আপনারা ভিটামিন বি টুয়েলভের জন্য ফার্মেন্টেশন যে মিলেটসের কথা বললাম সেটা খান, কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনার পেট ভালো থাকবে এবং পেটে গুড ব্যাকটেরিয়ার প্রোডাকশনও বাড়িয়ে তুলবে। 2 নম্বর, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা আমাদের নার্ভ হেলথের জন্য ভীষণই কার্যকরী। সাথে সাথে যে সকল ব্যক্তিরা হার্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সব থেকে বেশি পাওয়া যায় বাদামের মধ্যে, আলমন্ড বাদাম বা আখরোট বা ফ্লেক্স সিডস, তিসি বীজের মধ্যে। 3 নম্বর, ভিটামিন বি কমপ্লেক্স। আমরা অনেকেই বাজার থেকে ভিটামিন বি কমপ্লেক্সের সিরাপ কিনে খাই, তাই না? বিভিন্ন রকম ক্যাপসুল, ট্যাবলেট কিনে খায়। কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের জন্য আপনি যদি রোজ একটা করে কলা খান, প্রচুর পরিমাণে শাকসবজি এবং বিভিন্ন রকম ডাল রোজ যদি 1 বাটি করে খান, তাহলে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি আপনি পূরণ করতে পারবেন। 4 নম্বর, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, যেমন পালং শাক, মেথি শাক, সাথে মিষ্টি কুমড়োর বীজ। মিষ্টি কুমড়োর বীজের মধ্যে সব থেকে বেশি ম্যাগনেসিয়াম থাকে। সাথে প্রোটিন, ক্যালসিয়াম তো রয়েছে, অন্যান্য মিনারেলসও রয়েছে, কিন্তু ম্যাগনেসিয়াম ভীষণই পরিমাণে থাকে। সাথে সাথে যে সকল পুরুষরা প্রোস্টেট সমস্যায় ভুগছেন এবং পুরুষ ও মহিলারা যারা ইউটিআই প্রবলেম মানে মূত্রনালীর কোনো সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু এই কুমড়োর বীজ ভীষণই কার্যকরী। এবং সর্বশেষ 6 নম্বর, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যেগুলোর মধ্যে সব থেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কোথায়? যেমন কমলা, বেরি জাতীয় খাবার, যেমন স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরিজ, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তো এই খাবারগুলোই হচ্ছে নার্ভ হেলথ সুস্থ রাখার মেন চাবিকাঠি। অযথা আপনাকে কোনো মেডিসিন, কোনো সিরাপ, কোনো ক্যাপসুল খাওয়ার দরকার পড়বে না, যদি আপনি এটাকে নিজের লাইফস্টাইলে একটা পার্ট বানিয়ে নেন। কিন্তু সব থেকে মজার বিষয় আরেকটি, শুধুমাত্র আমরা খাবার দাবারের প্রতি ফোকাস দিলে হবে না, এগুলো খাবার তো করতে হবেই, সাথে আমাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জিং নিয়ে আসতে হবে। যেমন প্রথম নাম্বারটি, রোজ মিনিমাম 20 থেকে 30 মিনিট আপনাকে খালি পায়ে ঘাসের উপরে হোক বা মাটির উপরে হোক হাঁটাচলা করতে হবে। তাই বলা হয় রোজ ঘাসের উপরে হাঁটা কিন্তু আমাদের সকলের জন্য ভীষণই স্বাস্থ্যকর, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের জন্য, চোখের সমস্যা পেশেন্টদের জন্য এবং নার্ভের সমস্যার পেশেন্টদের জন্য কিন্তু ভীষণই কার্যকরী। এবং সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, যেটা অনেকেই স্কিপ করে যান, যেটার বিষয় নিয়ে অনেকে কথাই বলেন না, সেটা হচ্ছে ঘুম। ঘুম আমাদের শরীরের সব থেকে বড় পাওয়ারফুল একটি জিনিস, যেটা আপনার শরীরে ইমিউনিটি বজায় রাখবে, যেটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে, যেটা আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করবে। এবং ঘুম মানেই যে 8-10 ঘন্টা ঘুমোতে হবে আর কোনো মানে নেই। আপনি যদি 4 থেকে 5 ঘন্টা গভীর নিদ্রায় আছেন, গভীর ঘুম হচ্ছে আপনার, তাহলে সেটাই কিন্তু সঠিক ঘুম। এমন না যে সঠিক ঘুমের জন্য আপনাকে 7-8 ঘন্টা ঘুমিয়ে থাকতে হবে, বিছানায় পড়ে থাকতে হবে, না। 4 to 5 আওয়ার স্লিপ ইজ এনাফ ফর এভরিওয়ান। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওর মাধ্যমে দেওয়া যাবতীয় তথ্যগুলো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চিকিৎসা পেতে হলে নিচে নাম্বার দেওয়া রয়েছে, ইন্ডিয়া, বাংলাদেশ। আর আমাদের ক্লিনিক ভিজিট করতে চাইলে ডাক্তার বিআরসি ক্লিনিক শিলিগুড়ি, আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।